বন্ধুরা, আমরা আজকে মামুনুর রশিদের লেখা সেই ছেলেটি নামক একটা নাটিকা পড়ব। তো বন্ধুরা, আমরা সবসময় গল্প পড়েছি, প্রবন্ধ পড়েছি, আমরা নাটকও দেখি টিভিতে, কিন্তু নাটিকা জিনিসটা কি সেইটা আমরা খুব বিস্তারিতভাবে আমাদের একটা ভিডিওতে জানব। তার আগে চলো এই নাটিকাটি যিনি লিখেছেন মামুনুর রশিদ, তার সম্বন্ধে আমরা একটু জেনে আসি। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ মামুনুর রশিদের জন্ম হয়েছে 29শে ফেব্রুয়ারি 1948 সালে টাঙ্গাইলে। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো মামুনুর রশিদের জন্মদিন হচ্ছে 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ তার জন্মদিন প্রতি 4 বছর পর পর আসে, যেহেতু লিপিয়ার। তিনি বাংলাদেশের একজন খুবই বরেণ্য অভিনেতা, নাট্য পরিচালক এবং নাট্যকার। তাকে বাংলাদেশের বরেণ্য নাট্যকারদের মধ্যে একজন ধরা হয়, কারণ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে মঞ্চ নাটককে এগিয়ে নেওয়ার জন্য তিনি অনেক কাজ করেছেন এবং তার তৈরি যে নাট্য দলটি রয়েছে আরণ্যক নামে, সেই নাট্যদলটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি নাট্যদল এবং এই নাট্যদলে চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুর মতো অভিনেতারা অভিনয় করেছেন সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা এবং শ্রেণী সংগ্রাম এই বিষয়টি বেশ লক্ষণীয়। তো সমাজ সচেতনতা ও শ্রেণী সংগ্রাম বলতে আমরা কি বুঝি? মূলত সমাজ সচেতনতা বলতে আমাদের সামাজিক যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে, যেমন উদাহরণ দিলে যৌতুক রয়েছে, বিভিন্ন রোগবালাই রয়েছে, এগুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির যে কাজটি, সেটিকে বলা হয় সমাজ সচেতনতা। তো মামুনুর রশিদ তার নাটকে বিভিন্ন ধরনের কথোপকথনের মাধ্যমে, বিভিন্ন ধরনের চরিত্রায়নের মাধ্যমে সমাজ সচেতনতাকে তার নাটকে তুলে ধরেছেন। তো আমরা আজকে যেই নাটিকাটি নিয়ে পড়ব, এখানেও কিন্তু তোমরা সমাজ সচেতনতাকে প্রমোট করার বা দেখানোর একটা চেষ্টা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। শ্রেণী সংগ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সমাজে তোমরা খেয়াল করবে যে ধনী গরিব রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে। তো এই যে বিভিন্ন বর্ণের মানুষ থাকা, এদেরকে এক একজনকে এক একটা শ্রেণী বলা হয়। তো বিভিন্ন শ্রেণীর মধ্যে নানা ধরনের সংগ্রাম তৈরি হয়। সেটা কোন ধরনের? ধরো আজকে যারা কৃষক রয়েছে তারা ফসল ফলান, তো তাদের সাথে শ্রেণী সংগ্রামটা কাদের? আজকে যারা আমাদের ধনী মানুষরা রয়েছেন, অর্থাৎ গরিব মানুষদের সাথে ধনী মানুষদের যে পার্থক্যটা, এটার কারণে নানা ধরনের সমস্যা কিন্তু সমাজে তৈরি হয়। তো সেগুলোকে শ্রেণী সংগ্রাম বলা হয়। এই বিষয়গুলোকে নিয়ে মামুনুর রশিদ তার নাটকগুলো রচনা করেছেন আমাদের বাংলাদেশের এই মঞ্চ অভিনেতার জগতে। মামুনুর রশিদ তার গঠিত যে নাট্যদলটি রয়েছে আরণ্যক, সেটি দিয়ে তিনি যে নাটকগুলো তৈরি করেছেন তার মধ্যে অন্যতম রয়েছে ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ এবং গিনিপিগ। এগুলো তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে অন্যতম। তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকালীন সময়ে নাটক নিয়ে অনেক কাজ করেছেন। তার নাটকগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারের ব্যবস্থাও হয়েছিল। সেই নাটকগুলো দেখে আমাদের মুক্তিযোদ্ধারা, সাধারণ মানুষেরা তৎকালীন সময়ের একটা প্রতিচ্ছবি পেয়েছিল যে আসলে কি ঘটছে বাঙালিদের সাথে, পাকিস্তান, পশ্চিম পাকিস্তানি আর্মি আসলে কি করছে পূর্ব পাকিস্তানের সাথে। তার এইসব অবদানের জন্য 2012 সালে তিনি বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা 21 পদক লাভ করেন। এছাড়াও তিনি 1982 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। তো মামুনুর রশিদ কিন্তু এখনও জীবিত রয়েছেন এবং বাংলাদেশের নাট্য জগতে তিনি অন্যতম একজন অভিনেতা বলে পরিচিত। তোমরা অনেকেই হয়তো মনপুরা সিনেমাটি দেখে থাকবে, সেখানেও কিন্তু মামুনুর রশিদ খুবই চমৎকার একটি চরিত্রে কাজ করেছেন। তোমরা যদি সময় পাও তাহলে অবশ্যই মামুনুর রশিদের অভিনয় এবং নাট্য পরিচালনা এবং তার রচিত যে নাটকগুলো, সেগুলো দেখার চেষ্টা করবে। তো মামুনুর রশিদ সম্বন্ধে আমাদের যে সংক্ষিপ্ত জানা প্রয়োজন ছিল, সেটি আমরা এখানে জেনে নিলাম।